হাই, আজ ছিল শনিবার আর তার সাথে ছিল ফলহারিণী অমাবস্যা। তো এটা একটা মায়ের পুজোর বিশেষ তিথি বলতে পারো। তো সেই জন্য একটা দিদির বাড়ি আর কি পুজো ছিল, আর সেইখানে আমি ছিলাম ইনভাইটেড। তো ভাবলাম তোমাদের সাথেও বাড়ির পুজোর কিছু মুহূর্ত শেয়ার করি। তো এই যে আমার দিদির বাড়ির মা, তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে পুরোহিত মশাই সবকিছু রেডি করছে মায়ের পুজোর জন্য। আর এদিকে মোটামুটি হোমযজ্ঞের স্থান বলো, পুজোর যাবতীয় সরঞ্জাম সবকিছুই প্রস্তুতি চলছে, পুরোহিতরা সবকিছুই করছেন। আর এদিকে চলছে মায়ের ভোগের রান্না বান্না, যেখানে দুটো দিদি মিলে সবকিছু করছে আর কি। আর আর এই যে আমি। আর এই বছর দিদির বাড়ির পুজোর একটা বিশেষ আকর্ষণ ছিল কুমারী পুজো। যদিও দুর্গাপুজোর সময় কুমারী পুজো হয় এখানে, কিন্তু আমি কোনোদিন দেখিনি। এই আমার প্রথমবার সচক্ষে কুমারী পুজো দর্শন বলতে পারো। তো সেই জন্য একটু এক্সাইটেডও ছিলাম। আর এই যে দিদি আমাদের কুমারী মাকে নিয়ে আসছে কোলে করে। আর তারপরেই চলছে এদিকে কুমারী মাকে সাজানো, কেননা এই কুমারী মাকেই আজকের প্রথমে দেবী হিসাবে পুজো করা হবে। তো সেই জন্য ওকে ভালো করে হাতে পায়ে আলতা পরিয়ে তার উপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছে দিদি। তো ওদিকে তো কুমারী মায়ের সাজ চলছে, তো ভাবলাম আরো একবার উপর থেকে ঘুরে আসি। আর এসেই দেখছি এদিকে সুন্দর করে আলপনা দিয়ে আমাদের হোম করার যে জায়গাটা সেটাকে ভালো করে সাজানো হয়েছে। আর এই যে আমাদের কুমারী মাকেও একদম পুরো দেবীর মতো সাজিয়ে নিয়ে চলে আসা হয়েছে। তো এদিকে তো কুমারী মায়ের বরণ পুরোপুরি শেষ, তারপরে দাদা দিদি বসলো পুজোতে, আর আমি চলে গেলাম খাওয়ার জায়গায়। তো ওখানে গিয়েই একদম প্রসাদ ভোগ ছিল, বাসন্তী পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি এইসব। আর পুজোর ভোগ তো কোনো বলার কথাই রাখে না, স্বাদে গন্ধে অতুলনীয়। তো সেখান থেকে খেয়ে দিয়ে তারপরে আরও একবার পুজোর জায়গায় গিয়ে পুজো দেখছিলাম। আর ভিডিওটা আজকের এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার কোনো পরের ভিডিওতে। টাটা।